বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মুম্বাই ভার্সেস গুজরাটের ম্যাচ নিয়ে। এই ম্যাচটি নিচিকে যেন এলিমেন্টর নয়, দুই প্রজন্মের লড়াই হতে পারত। মানে আইপিএল সাক্ষী থাকলো নতুন ও পুরনো দ্বন্দ্বের, কেউ কারো থেকে কম যায় না। 20 রানে গিলের গুজরাটকে ছিটকে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হাত দিকের মুম্বাই, সেখানে তাদের সামনে এবার পাঞ্জাব কিংস। তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে। এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবারের আইপিএলে চেনা মেজাজে ধরা দেননি রোহিত। মাঝে মধ্যেই ঝলক দেখা দিলেও তার আসল রূপটা যেন ধরা ছিল এলিমেন্টারির জন্য। যদিও দুবার জীবন পেলেন, প্রথমবার 3 রানে, দ্বিতীয়বার 12 রানে। রোহিতের ক্যাচ মিসের ফল যে কী হতে পারে তা ভালো মতো বুঝল গিলরা। জনি বেয়ারস্টোর সঙ্গে নিয়ে ঝড় তুললেন তিনি। ইংরেজ ব্যাটার অল্পের জন্য হাফ সেঞ্চুরি পেলেন না, 22 বলে 47 রান করে ফেরেন। কিন্তু রোহিতকে ঠেকায় কে? 50 বলে 81 রানের ইনিংস সাজানো ছিল, 4টি ছক্কা ও 9টি চার দিয়ে। শেষ পর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণের বলে রাশিদ খানের হাতেই ক্যাচ দিয়ে দেয়। তবে চলতি আইপিএলের সেরা ওপেনিং জুটি হিসেবে ধরা হয়েছিল গুজরাট সাই সুদর্শন ও শুভমন গিলকে। প্রথমজন টেস্টে রোহিত শর্মার বিকল্প হতে পারে বলে জোর চর্চা চলছিল। দ্বিতীয়জন রোহিতের ছেড়ে দেওয়ার জায়গায় টেস্টের অধিনায়ক হলেন। রান করতে নেমে গিল রান পেলেন না। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারে মাত্র 1 রান করে ফেরেন। কিন্তু রোহিতের ইনিংসের পর সাই সুদর্শন যে ঝড় তুললেন তা আইপিএলের মঞ্চে ভারতীয় দলের ব্যাটারদেরকে একটু হলেও চিন্তা করতে হবে। সুদর্শন চক্রে কাটা পড়তে পারত মুম্বাইয়ের কোয়ালিফায়ারের স্বপ্ন, কিন্তু তার হলো না। সুদর্শনকে সঙ্গ দিয়েছিল সুন্দর ওয়াশিংটন, কিন্তু 10 বলের মতো বলার যখনই এসছে তখনই শেষ হয়ে গেল সব। বেশিক্ষণ সুদর্শনের ব্যাট চলেনি। রোহিতের থেকে ঠিক 1 রান কম, অর্থাৎ 80 রানে আউট হন তিনি। বলেও রোহিতের থেকে একটি কম খেলেন। একটি 6 মারলে তার ব্যাট হাত থেকে এসেছে 4টি 4। একদিকে রাদারফোর্ডের ব্যাট চলছিল ঠিকই, কিন্তু সুদর্শন ফিরতেই রানের গতিতে ভাটা পড়ে যায়। তার মধ্যে বুমরা নিজের শেষ ওভারে আসে মাত্র 9 রান। ভালো বল করে অশ্বিনী কুমার ও নমনধীররা। সে 2 ওভারে দরকার ছিল 38 রান। চাপের মুখে বোল্টকে উইকেট দিয়ে আসে রাদারফোর্ড। গোটা ম্যাচ জুড়ে যথেষ্ট রান বিলিয়েছে ট্রেন্ট বোল্ট, কিন্তু ডেথ ওভারে এখনও অনবদ্য। শেষ ওভারে চোট নিয়েও মুম্বাইকে ম্যাচ জয় নিশ্চিত করলেন গ্লেসন। বাকি 3টি বল করেন অশ্বিনী। শেষ পর্যন্ত 20 রানে ম্যাচ জিতে যায় মুম্বাই। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।